এই যে আমি আপনাকে গিফট দিলাম, আপনি আমায় কি দেবেন শুনি? ফুলসজ্জায় ওয়াইফেরও উচিত হাজবেন্ডকে কিছু গিফট দেওয়া। আমি তো কিছু কিনে আনিনি মিস্টার রয় চৌধুরী। না মানে আমি তো শিওর ছিলাম না যে আদৌ আপনার সাথে আমার বিয়েটা হবে কিনা। সরি। সব গিফট কি আর কিনে আনতে হয়? আপনি চাইলে এক্ষুনি ইনস্ট্যান্ট আমায় একটা গিফট দিতে পারেন। এক্ষুনি? কি গিফট? এই যে আমি সেদিন আপনাকে কত সুন্দর করে কত কিছু করে প্রপোজ করলাম, আপনিও ঠিক সেই একইভাবে হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় আমায় প্রপোজ করুন। কত শখ ফিল্মি কায়দায় প্রপোজ করতে হবে। আমি ওসব পারবো না, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে গেলাম ব্যাস। দাঁড়ান দাঁড়ান, আমি খুঁজছি। আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সরি টু ডিস্টার্ব ইউ বোথ, কিন্তু আমার মনে হয় যে এবার তো উঠে পড়তে হবে। হ্যাঁ অনেক হয়ে গেছে। असल में वो रिधिमा और मानिक यदि उठे पड़े ना बहुत बड़ी प्रॉब्लम हो जाएगी। ওহো, আবার সেই রিধিমার নাম সকাল সকাল। এই নামটা না এই বাড়িতে জাস্ট আমি আর শুনতে চাইছি না, আমার শুনতে ভালো লাগছে না। আমি ইনফ্যাক্ট আজকেই ওকে বলবো এই বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু তাড়াহুড়ো নয়, বললাম না সবকিছু ঠিক সময় ঠিকভাবে হবে। এখন যান, আপনি ওদিকটা সামলান, যান যান। শিষ্য করে চলে গেল। ভালো আছো মা? ও লাগবে না না না, এই নাও, পড়ে ভালো পড়ে ভালো। अरे बननत रानी, কি হয়েছে? मुझे लगता है वो आरोही और रोनी के बीच में कुशन्स का फासला अभी भी है। কিন্তু এই মধ্যিখানের কুশন আর কিছুদিনের মধ্যেই সাইড পিলোতে পরিণত হবে, তুমি চিন্তা করো না সোনা। ओ চলো। हाँ चलो चलो चलो। অনেক গুড মর্নিং। অনি 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 রিধিমা, হে রিধিমা, বাবা রিধিমা ঘুম থেকে উঠে গেছো? গুড মর্নিং। পিসিমণি, আমি না অনেকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় কে জানে। चाय पियोगी रिधिमा? चलो सब कोई मिलकर नीचे गए एक साथ चाय खाओ। ঠিক আছে, সে তো খাবো চা, কিন্তু আমি অনেকে খুঁজে পাচ্ছি না। এত সকালে অনেক কখনো ঘুম থেকে ওঠে না, আজকে কি হলো? আজকে উঠে গেছে। হ্যাঁ মানে আজকে ঘুম থেকে উঠে গেছে এত সকাল সকালে। মানে বলছিলাম কি, তোমাকে না একটা কথা একেবারে জিজ্ঞেস করা হয়নি, জানো তো? এত সমস্ত কাজকর্মের মধ্যে তোমার শরীর ভালো আছে মা? হ্যাঁ বেটার আছে এখন শরীর, কিন্তু অনেক কোথায়? ঘরেই থাকবে নিশ্চয়ই। না না, ঘরে ছিল না বলেই তো এসছি। আছে? না না না, নেই, আমি দেখেছি, ইনফ্যাক্ট বাথরুম চেক করেছি, সেখানেও নেই, কোথাও নেই। আমি, তোমরা বিশ্বাস করছো না তো? এসো আমার সঙ্গে, এসো, আমি দেখাচ্ছি। চলো চলো চলো, এসো 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 চলো এসো এসো এসো। হ্যাঁ দেখো, রুমে কোথাও নেই। হ্যাঁ এবার দেখো, মানে বাথরুমও খালি, আমি দেখে গেছি। এ কি, বাথরুম তো খালি ছিল, আমি অনি, তুমি কি ভিতরে আছো? অনি অনি, আমি আছি। সরি বাট আমি তো বাথরুম দেখে গেলাম, তো তখন তো কেউ ছিল না ভিতরে, খালি ছিল, দরজা খোলা ছিল। তুমি
কখন বাথরুমে ঢুকলে? কি সব বলছি আবল তাবলের মতন? হ্যাঁ, আরে আমি বাথরুমের ভেতরে থাকলে বাথরুমটা খালি থাকবে কি করে? এরকম পাগলের মতন দরজা ধাক্কাচ্ছিলি কেন? না 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 একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লাইটলি মিসআন্ডারস্ট্যান্ডিং। ও ভেবেছিল যে তুই বাথরুমে নেই, তাই তো ভুল হয়েছিলে। আর দেখো না, এই তো স্নানের মধ্যিখানেই বেরিয়ে এসছে। ঠিক আছে। যাক বাবা, তার মানে অনি ফাইনালি বুঝেছে যে ওর আরোহীকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাই ওর কাছে না গিয়ে আবার আমার কাছে এসে ধরা দিতে বাধ্য হলো। আই এম সরি, তুমি যাও কি শাওয়ার নিয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। ইটস ওকে, যাও বাবা, ইটস ওকে। যাচ্ছি। হাসলে কেন? वो एक पुरानी बात याद आ गई थी, है ना नंदन रानी? বাত তোমার ইয়াদ এলো না? মানে আমি কি করে জানবো? আমি তোমাকে দেখে হাসলাম, তুমি কফি বানাতে যাবে না? ও হ্যাঁ, ও কফি বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। শোনো, মাত্র একটা দিনের ব্যাপার, হ্যাঁ? আর বিট্টু একটু মজা করছে, করুক না। মানিকটা এমনিও গাধা, ওর সঙ্গে এরকম সবসময় হয়। এনজয় এনজয়, চিল চিল। তাহলে আরু শোনা, তোমার নিউ পাপিয়ের জন্য তোমরা কি পানিশমেন্ট অ্যারেঞ্জ করেছো? এই মেঝেতে পাউডার ছড়িয়ে দেওয়া আছে, এখানে আরো নিউ পাবাইকে ডান্স করে দেখাতে হবে। চলো আশ্চর্য, চলো। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, ও নাচ থেকে যদি হাত পা ভেঙে যায় তখন তো কেলেঙ্কারি হবে। ঠিকই নেই, সমস্ত করার কি দরকার? হট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সিরিয়াসলি? আচ্ছা, এত রিয়াক্ট করছো কেন রিদিমা? চিল চিল, অত পাউডার দেওয়া নেই ওখানে। আর তাছাড়া মানিক তো রেডি, ও তো নাচ করতে চাইছে, তুমি কেন বাধা দিচ্ছ? মানিক তুমি পারবে তাই না, বলো? হ্যাঁ, এই দেখো। আমি মিউজিকটা অন করি মানিক। আমার শাস্তি কমপ্লিট তো? Manik, brilliant performance. Good job. Good job. মানিককে মুরগি করে তো তোমরা পার পাবে না বস। সবকিছুর বদলা নেবে এই মানিক। আরোহীকে তো বগল দেওয়া করে ফিরে যাবেই, সেই সাথে ভরে ভরে টাকা আদায় করে ছাড়বো। আমি জানি মানিক, তুমি আমার আরোহীকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছো, তাই চুপচাপ সবটা সহ্য করছো।
কিন্তু তুমি জানো না, আলটিমেটলি তোমার ফুটো কপালে কিছুই জুটবে না। আরোহীকে নিয়ে যাওয়া তো দূর, ওর ধারে কাছে ঘেঁষতে দেবো না তোমাকে। পিসিমণি, দিস ইজ নট ফেয়ার। আমি কিছুদিনের জন্য এক্সকারশনে গেছিলাম আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। দাদা ভাই আরোহী থেকে আবার বিয়ে করে নিল। তোমরা খুব মজা করেছো বলো, আমরা সবটা মিস করে গেলাম। আমার ওই মানিকের সব কথা শুনে না খুব হাসি পাচ্ছে। তোমরা কি না করেছো ওর সাথে? ওর মাথায় নাকি আবার হাড়ি ফিট করে দিয়েছো, তারপর বোকা বানালে, তারপরে ওকে ভান খাইয়ে বর বদল করে ফেললো। ফিল্মি ব্যাপার হয়ে গেছে বলো। হ্যাঁ, তা ফিল্মি ঠিকই, কারণ তোমার দাদা ভাই ওই ডিডিএলজ মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখে ইন্সপায়ার্ড হয়ে গেছে, বুঝলে? সে তো একটু হবেই, কারণ দাদা ভাই এখন যতই হোক প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে বলে কথা। আচ্ছা, এখন আর এসব লজ্জা টজ্জা পেয়ে কি বা হবে? আমরা তো সবাই মিলে দেখলাম অনেক কি কি করেছে। হ্যাঁ, সচমে আমারা অনেক যে এরকম কিছু করতে পারে সেটা তো স্বপ্নেও ভাবিনি। আরে বাবা রে বাবা, আরে ভালোবাসলে এরকম একটু আধটু হয়। আর সেটাই একটু আশ্চর্যজনক, তাই না? তুমি তো ফাটিয়ে দিয়েছো বৌমনি, একবারে ম্যাজিক করে দিয়েছো পুরো। এক্স্যাক্টলি। দেখ, মম এতদিন যে কাজটা পারফেক্টলি করতে পারলো না, মানে আরোহীকে এই বাড়ি থেকে যতবার তাড়াতে গেছে কোনো না কোনো ঝামেলা হয়েছে।